আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম। আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি। আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও। সিরাপ রোফিক্সিম এর জেনেরিক নেম হলো সেফিক্সিম। সিরাপ রোফিক্সিম এটা রেডিয়ান ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি। সিরাপ রোফিক্সিম এর আরও অন্যান্য উপাদানও আছে, তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না। আমি আজকে আলোচনা করব সিরাপ রোফিক্সিম কী কাজ করে, কেন খাওয়া হয়, দিনে কতবার খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে। তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। যেহেতু এটা মেডিসিন, স্কিপ করে করে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করবেন, তো বুঝতে পারবেন না। তো আমি আজকে আলোচনা করতেছি সিরাপ রোফিক্সিম কী কাজ করে। সিরাপ রোফিক্সিম একটি অ্যান্টিবায়োটিক যা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ নিরাময়ে ব্যবহৃত হয়। এটি সেফলোস্পিরিন নামক অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্ভুক্ত, অর্থাৎ থার্ড জেনারেশন এর একটা মেডিসিন। সিরাপ রোফিক্সিম যে ধরনের সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয় সেগুলো হলো মূত্রনালীর সংক্রমণ, যেমন সিস্টাইটিস, পাইলোনেফ্রাইটিস, শ্বাসনালীর সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস, কান, নাক ও গলার সংক্রমণ যেমন ওটিটিস মিডিয়া, টনসিলাইটিস, ফেরিনজাইটিস, টাইফয়েড জ্বর, গনোরিয়া। টাইফয়েড জ্বরের জন্য খুব ভালো কাজ করে সিরাপ রোফিক্সিম। কীভাবে কাজ করে? সিরাপ রোফিক্সিম ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর গঠনে বাধা দেয়। ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য কোষ প্রাচীর গঠনে বাধা দেয়। ব্যাকটেরিয়ার বেঁচে থাকার জন্য কোষ প্রাচীর অপরিহার্য, তাই এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করে এবং ব্যাকটেরিয়াকে মেরে ফেলে। সিরাপ রোফিক্সিম এর খাওয়ার নিয়ম হচ্ছে দৈনিক 2 বার। বয়স অনুযায়ী সিরাপের মাত্রা হতে পারে, যেমন 1 বছরের বাচ্চার দৈনিক মাত্রা হচ্ছে হাফ চামচ করে দৈনিক 2 বার। 1 থেকে 4 বছরের বাচ্চার জন্য দৈনিক 5 মিলি 2 বার। 5 থেকে 10 বছরের বাচ্চার জন্য দৈনিক মাত্রা 2 বার 10 মিলিগ্রাম, অর্থাৎ 2 চামচ করে খাবে। 11 থেকে 12 বছরের বাচ্চার জন্য দৈনিক 15 মিলি, অর্থাৎ 3 চামচ। এভাবে দৈনিক 2 বার খাবে, অবশ্যই ভরা পেটে খাবে। টাইফয়েডের জ্বরের ক্ষেত্রে দৈনিক 10 মিলিগ্রাম পার কেজি হিসেবে খাবে। 7 থেকে 14 দিন পর্যন্ত সেবন করতে হবে, অর্থাৎ 2 চামচ করে। 6 মাসের কম বয়সী শিশু, এই বয়সের শিশুদের জন্য রোফিক্সিম সিরাপের নিরাপত্তা ও কার্যকারিতা এখনও প্রতিষ্ঠিত হয়নি। সিরাপ রোফিক্সিম এটা একটা অ্যান্টিবায়োটিক। এটা খাওয়ানোর আগে অবশ্যই একজন ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। আর এটা অ্যান্টিবায়োটিক যেহেতু মেডিসিন, অবশ্যই 7 থেকে 14 দিন খাওয়াতে হবে। ডোজ মেনটেন করতে হবে, অর্থাৎ সময় ধরে, আর গ্যাপ দেওয়া যাবে না। যদিও গ্যাপ পড়ে যায় সাথে সাথে, ওই গ্যাপটা ফিল আপ করতে হবে, পরবর্তী ডোজের সাথে বাড়াইয়া ওই ডোজটা কমপ্লিট করতে হবে। এটাকে গ্যাপ দেওয়া যাবে না। সিরাপ রোফিক্সিম এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে। সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে হলো ডায়রিয়া, পেটে ব্যথা, বদহজম, বমি বমি ভাব। গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন। সিরাপ রোফিক্সিম এটা খুবই ভালো একটা অ্যান্টিবায়োটিক। এটা জ্বরের জন্য খুব ভালো কাজ করে, শ্বাসনালীর সংক্রমণের জন্য খুব ভালো কাজ করে, নাক, কান, গলা এ ধরনের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে, যেমন টনসিলের সমস্যা, প্রস্রাবের সমস্যা, এ ধরনের সমস্যার জন্য খুবই ভালো কাজ করে। তবে এটা বাচ্চাদের জন্য। আর যারা সিরাপ
খেতে না পারে তাদের জন্য হচ্ছে ক্যাপসুল আছে, ট্যাবলেট আছে, সেটা বয়স্কদের জন্য অর্থাৎ 12 বছরের উপরে বয়সী বাচ্চাদের জন্য, তাদের জন্য ট্যাবলেট ক্যাপসুল আছে, ওগুলা তারা খাইতে পারবে। আর যেগুলা বাচ্চা তারা তো ট্যাবলেট ক্যাপসুল খেতে পারবে না, তাদের জন্য সিরাপ আকারে। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এই সিরাপ খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন, যেহেতু এটা অ্যান্টিবায়োটিক, খুব ভালো করে ঝাঁকিয়ে নেবেন আর ঠান্ডা স্থানে রাখবেন। আর খাওয়ার আগে অবশ্যই মেয়াদ দেখে নেবেন। মেয়াদ উৎকীর্ণ মেডিসিন জীবনের অনেক বড় ঝুঁকি হতে পারে, মেয়াদ উৎকীর্ণ মেডিসিন কখনোই খাওয়াবেন না। তো সকলেই ভালো থাকেন, আর আমার চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করে রাখুন। সকলেই ভালো থাকেন, নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটাকে সকলেই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।